দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র মাহে রমজানে আমাদের চ্যানেল 9 এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। প্রতিদিনের মতো একই সময় আমি হাজির হয়ে গেছি একটি মজাদার রেসিপি নিয়ে। অর্থাৎ এই রেসিপি আমার নয়, রেসিপিটি থাকবে আমাদের একজন কালিনারি এক্সপার্টের। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি কালিনারি এক্সপার্ট ইশরাত জাহান এবং তার সাথে থাকছে তার লাইফ পার্টনার মনসুর আহমেদ। অনেক অনেক শুভেচ্ছা ইশরাত আপু এবং মনসুর ভাই দুজনকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? খুবই ভালো আছি এবং খুব ভালো লাগছে। চমৎকার একটা কাপলকে আজ আমরা পেয়ে গেছি। সো আজকে তো আমরা ডেফিনেটলি গল্প করব, তবে সেই গল্পটা হবে রান্না করতে করতে। আপু তো নিশ্চয়ই বাসায় অনেক রান্না করে, রান্নাঘরে যেয়ে কি ভাইয়ার গল্প করা হয়? কখনোই না, সময় হয়ে ওঠে না আর কি। ওকে, সো আজকে যেহেতু আপনি সময়টা করতে পেরেছেন আমাদের জন্য, আজকে আমরা সেই সুযোগটা নিতে চাই। ইশরাত আপু, প্রথমে জানবো যে আজকে আমাদের রেসিপি কোনটি থাকছে? আজকে রেসিপি হচ্ছে এগ স্কচ। ওকে, তো এটাতে আমার লাগছে সেদ্ধ করা ডিম, একটা ডিম ভেঙে নিয়েছি, আর হচ্ছে চিকেন কিমা, ময়দা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি, আর এটা হচ্ছে মাস্টার্ড সস, ধনেপাতা, আর হচ্ছে আমরা এটাকে মানে টোস্ট নিয়ে নিয়েছি, তাই না? টোস্ট ক্রাম করে নিয়েছি। চলুন আমরা রেসিপিতে চলে যাই এবং পাশাপাশি আড্ডা দিব আমি ভাইয়ার সাথে, আর আপনি রান্না করবেন। সো মনসুর ভাইয়ার প্রফেশন সম্পর্কে জানতে চাই। আমি প্রফেশনালি একজন বিজনেসম্যান। আচ্ছা, আমার ডাইনামিক কনজিউমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আমি একজন কর্ণধার আর কি। মাশাআল্লাহ। সো তার মানে আমরা মানে সো ভাইয়ার ডিউ কোম্পানি সম্পর্কে একটু জানি। আমরা বলতে গেলে একটা নতুন কোম্পানি আর কি। আজকে 2016 থেকে আমরা শুরু করেছি, আজ অবধি চালু আছে। ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি আমরা আমাদের কনজিউমার আইটেম নিয়ে। তো স্বাদ মতো লবণ দিলাম। তারপর ভাইয়াকে তো অনেক ব্যস্ত থাকতে হয়, আপুকে রান্নায় একদম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনেপাতাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আর ডিমটা একটু আমি ফেটিয়ে রেখেছিলাম, এটাকে আমি হাফ দিব আর হাফ রেখে দিব, পরে ইউজ করবো এটা। আচ্ছা, সো বাইন্ডিং এর জন্য আমরা ডিমটা, আর হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি কিন্তু আপু বলে রাখছি, আমি কিন্তু আগেই হাত ওয়াশ করে রেখেছিলাম, যেটা আমি আমাদের রান্নাতে হাইজিনটা আমরা সবসময়, হাইজিনের প্রতি আমরা সবসময় খেয়াল রাখি। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছে ভিশন ইনপায়ার্ড কুকার, যেটি অপারেট করা খুবই সহজ। আমি সবসময় বলি, আমরা এবারে আমাদের প্যানটি গরম করতে দিয়েছি এবং পুরোপুরি হাই হিটে দিয়ে রেখেছি, যাতে প্যানটি গরম হলে এতে আমরা তেল দিতে পারি, কারণ আমরা ডিপ ফ্রাই করবো, সো তেলটা অনেক গরম হতে হবে। তেল দিয়ে দিচ্ছি। আমরা এই কিমাটার ভেতরে এই ডিমের পুরটা দিয়ে দিব। আচ্ছা, এটা স্কচ মানে একটা বন্ধন আর কি, বাইন্ডিংস করে দিলাম আমি। এটাকে ডিমটার ভিতরে পুরটা দিয়ে দিলাম। এটা কি ভাইয়ার পছন্দের রেসিপি? না, এটা আমার বাচ্চাদের খুব পছন্দ। আচ্ছা, ভাইয়া এগুলো খান না রোজাতে, ভাইয়া খালি চিরা দইয়ের মধ্যে আটকে থাকেন। তো এটাকে একটু মানে আমরা কি ময়দাতে? হ্যাঁ, ময়দাতে একটু কোট করে নিচ্ছি, যাতে এটা বাইন্ডিংসটা ভালো থাকে, খুলে না যায় এবং একটা ক্রিস্পি ভাবও আসবে, যেটা খেতে খুব ভালো লাগবে। এটাকে আমি এখন ডিমে একটু চুবিয়ে নিলাম, চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামে কোট করব, তাহলে এটা আর খুলে যাবে না। রাইট, বিশেষ করে বাচ্চাদের। রাইট। সো ইশরাত আপু, অলমোস্ট আমাদের এগ স্কোয়াশ কিন্তু তৈরি করা হয়ে গেছে, তাই না? এবারে গরম গরম ভাজতে হবে এবং ভাজার পরে গরম গরম পরিবেশন করতে হবে। আমরা এদিকে চলে আসি, আপনার জন্যই এবারে আসলে চুলো। যে আমাদের তেল কিন্তু পুরোপুরি গরম হয়েছে। আই থিঙ্ক এটার আমরা একটু যদি কমিয়ে দিই তাহলে বোধহয় হিটটা ব্যালেন্স হবে আপনার জন্য। আমি এখন দিয়ে দিলাম
কারণ তেলটা গরম অবস্থায় আমরা দিলেও খুব বেশি তাপে আমরা এটা ভাজবো না, যেহেতু চিকেন আছে, চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে হতে হবে, এই জন্য আমরা একটু সময় নিয়ে তারপরে ভাজবো। সো যেন খুব ইজিলি, এবং একটু ডিপ কোনো প্যান হলে আরও বেশি ভালো হতো। যেহেতু ডিপ প্যান নেই, আমি এটাতেই করছি, এই জন্য তেলটা আমি উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে অলরেডি নিচে এবং উপরে সমানভাবে ফ্রাই হয়। প্রিয় দর্শক, আমাদের এই এগ স্কোয়াশ হতে কিন্তু একটু সময় লাগবে, কারণ এটা কালার হওয়ার একটা ব্যাপার রয়েছে, ভেতরে চিকেনটা পুরোপুরি কুক হওয়ার ব্যাপার রয়েছে। ইশরাত আপু, এই সুযোগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন ভিশন ডিজিটাল কিচেন। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের আজকের রেসিপিতে। সাথেই থাকুন চ্যানেল 9-এর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনের। সাথে রয়েছেন আমাদের আজকের কালিনারি এক্সপার্ট ইশরাত জাহান এবং তার পার্টনার মনসুর আহমেদ। আমরা দুজনের কাছ থেকে মজাদার একটা রেসিপি দেখছি। চলুন ফিরে যাই আমাদের রেসিপিতে। ফিরে এলাম আপু, আমাদের বোধহয় অলরেডি হয়ে গেছে, লাল হয়ে গেছে, ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো মনসুর ভাই, মানে পছন্দের খাবারের তালিকায় যদি আপুর কোনো রেসিপি থাকে আপনার? পছন্দ তো আসলে খাবার বলতে সবই মোটামুটি পছন্দসই, আর যেহেতু সে একজন রন্ধনশিল্পী, খাবারটা অটোমেটিকলি যেন অন্যদের রান্নার চেয়ে মনে হয় যে ভালো হয়। তো বলতে গেলে সবই আমি মোটামুটি ঘরের কর্তৃক খাবার তো নরমালি খারাপ বলাও যাবে না, সেটা তো বলা যায় না। সাথে সাথে সে এরকমই আছে, আমি বাইরে কিন্তু কোনো জিনিস খাই না। যত দেরি হোক আমি বাসায় যেয়ে খাবো, কারণ আমি এই জিনিসগুলো খুব মেনটেন করি। তো বাসার খাবারটা আপনাকে টানে, বিকজ আপনি চমৎকার ভাবে রান্না করেন। তো ইশরাত আপু, আমরা এটা প্লেটিং এ চলে যাই এখন। আমি এটাকে একটু কেটে নিব মাঝখানে। আচ্ছা, ডিমটা যেহেতু ভেতরে আছে, কাটার পরে ডিমটা দেখা গেলে আসলে দেখতে খুবই সুন্দর লাগবে। একটু কালার অ্যাড করে দিচ্ছি আমরা, যেন দেখতে আরো বেশি ভালো লাগে। আসলে আমরা তো আসলে চোখ দিয়ে আগে খাই, তারপরে মুখে খাই। কথা আছে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। আগে আমার দেখতে ভালো না লাগলে খেতে ভালো লাগবে না। আমি খাবারটা এমনভাবে সাজাতে পছন্দ করি, যে কোনো খাবার রান্না করলে খাবারটা দেখেই যাতে কেউ আকৃষ্ট হয়, তারপর খায়। সো আমাদের প্লেটিং হয়ে গেছে আপু, আমার তৈরি হয়ে গেল এগ স্কচ। থ্যাংক ইউ। তো দর্শক, দেখে নিলাম আমরা কিভাবে খুব চটজলদি বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে একদম ফুললি প্রোটিন প্যাকড একটা রেসিপি তৈরি করে ফেলতে পারি আমাদের ইফতারের জন্য, যার নাম হচ্ছে এগ স্কচ। চলুন এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই আরও একবার। স্কচ এগ প্রস্তুত প্রণালী। প্রথমে চিকেন কিমার সাথে মাস্টার সস, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রাখব। চিকেন কিমার ভেতরে আস্ত সিদ্ধ ডিমের পুর দিয়ে গোল করে নিব। তারপর ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে ডুবো তেলে লাল করে ভেজে তুলব। ভাজা হয়ে গেছে, এখন মাঝখানে কেটে পরিবেশন করব। দেখে নিলাম এর প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ছোট বড় সবারই খুব ভালো লাগবে এবং আপনার ইফতারের রেসিপিতে ভিন্নতাও আনবে।
থ্যাংক ইউ ইশরাত আপু এবং মনসুর ভাই দুজনকেই আমাদেরকে এই চমৎকার রেসিপিটি দেখানোর জন্য। আর মনসুর ভাই এরপর থেকে চেষ্টা করবেন আপুকে একটু হেল্প করার জন্য। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বিদায় নিতে হচ্ছে চ্যানেল 9-এর এই বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেন থেকে। দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে আমাদের পরবর্তী রেসিপি নিয়ে ঠিক একই সময়ে চ্যানেল 9-এর পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন চ্যানেল 9-এর সব আয়োজনে।